আমরা যে প্রেজেন্ট বর্তমান যে ইউএস যে রেসিপ্রোকাল এসে বসেছে এটার কনটেক্সটে আমরা কি অ্যাকশন নেব সেটা এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা কি অ্যাকশন নেব আর আরও ডিটেল প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সাথে সম্পর্ক একটা দৃঢ় হয় আর আমাদের এখান থেকে যা ইম্পোর্ট এটা আমরা করব সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এইখানে যে সমস্ত আমরা অ্যাকশন নেব আমাদের নিজস্ব যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অন্যান্য মোর কম্পিটিটিভ কম্পেয়ার টু আদার্স সো দ্যাট আমেরিকান ইকোনমি আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায় সেটাকে আমরা আরও এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে আর আমাদের দিক থেকে থার্ডলি যে সার্ভিস অনেক আসে শুধু পণ্যের উপরে আসছে আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো সিমিলারলি আমাদের রেসিপ্রোকাল ইসে করবো আরেকটা এই ব্যবসা বাণিজ্য অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে এই যে 54-52% আপনার সংখ্যাগুলো দেখছেন এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসার এগুলির সম্মুখীন যেন না হয় এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এখানে রেশনালাইজ করব এটাকে আরও স্মুথ করব যাতে দুই দেশের বাণিজ্যে আরও প্রসার লাভ করে চীন ইউরোপ তারাও বিপক্ষে আরও কিছু পদক্ষেপ নেবে কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কীভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই আমরা আস্তে আস্তে সব কিছুই মাথায় রাখছি আপাতত আমরা শুধু আমাদের যে প্রধান রপ্তানি খাত যে তৈরি পোশাক এবং সেখানে যুক্তরাষ্ট্র একটা বড় বাজার সেটা যাতে রক্ষা পায় আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরও বাড়ানো যায় যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি আমরা মনে করি যে সেটা সম্ভব হবে তবে এই যে একটা ভ্যালু চেঞ্জ আছে যে যেই করটা বাড়ানো হলো এটা যুক্তরাষ্ট্রের ভিতরে তাদের ভোক্তাদের উপর পড়বে মধ্যভোগী যারা বাইং হাউস ওদের উপরও পড়বে আমাদের উপর কতখানি পড়বে সেটা নির্ভর করবে এর একটা বোঝাপড়া হতে হবে আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি এর থেকে আর কমানো যাবে না এখানে কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না এটা সবাই বুঝবে এটা বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করেন আমেরিকায় যারা পলিসি ঠিক করেন তারাও জানেন যে আমাদের দিক থেকে এর থেকে বেশি শ্রমিকের দিক থেকে খরচ কমানো যাবে না কিন্তু আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব আমাদের অনেক তৈরি পোশাক শিল্প আছে যেটা বিশ্বমানের উৎপাদনশীলতায় সক্ষম এবং সেখানেই আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো বলে আমরা মনে করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করব সেই স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্যই আজকে আমাদের আলোচনা এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব যেটা আমরা সাউদি স্যার এবং ওয়াইড স্যারের কাছ থেকে জানলাম এবং সেটাই আমাদের পদক্ষেপ তো আমরা আমাদের ট্যারিফ রিলেটেড মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক আমরা সেইগুলোকে রোহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে আমি কালকে বলেছি যে এই বিষয়টি আমরা
ফেব্রুয়ারি থেকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছি এবং সেই সাথে আমাদের যারা বিজনেস কমিউনিটি আছেন তাদের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি। যে কথাটি উঠে এসেছে যে আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব, আমরা তার উপায়গুলো খুঁজছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এই বিষয়টি যথাসত্ত্ব আমরা নিষ্পত্তি করতে পারি। আমি খুব আজকে আনন্দের চিত্তে বলছি যে বিজনেস কমিউনিটির সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেখানে আমরা সকলে একই সমতলে আছি। গ্রেট কনভার্জেন্স অফ ভিউ। এবং গতকালকে আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের অ্যাম্বাসেডর উনি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলেছেন। সেখান থেকেও আমরা যা সংকেত পাচ্ছি সেটা আমাদের চিন্তাধারার সঙ্গে সাযুজ্য আছে। সুতরাং আমরা মনে করছি যে আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। এই কথাগুলো অনেকদিন ধরে আলোচিত হয়ে আসছে আমাদের ভেতরে, কিন্তু উইল ক্রিস্টালাইজ ইট ওভার দ্য নেক্সট 24 to 48 hours.